নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার বিজ্ঞপ্তি কিন্তু 31শে মে এর মধ্যেই দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, নইলেই কিন্তু কন্টেম্প্ট খাবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে 31শে মে এর মধ্যে পুরো বিজ্ঞপ্তি দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে স্কুলে কিন্তু জয়েন করা যাবে টিচারদের। তো এই বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত এই বিজ্ঞপ্তি নিয়ে কী ভাবছে, এই বিজ্ঞপ্তি দেওয়ার কাজ কতটা এগিয়েছে, আদৌ 31শে মে এর মধ্যে বিজ্ঞপ্তি দিতে পারবে কিনা এসএসসি। তো চলুন আমরা এই বিষয়ে কী আপডেট উঠে আসছে তার বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, এসএসসি 26,000 সম্পর্কে সকলেই জেনে গেছেন। এসএসসি 26,000-এর যে রায় এসেছিল গত 3রা এপ্রিল 2025 তারিখে, তার এগেনস্টে কিন্তু রাজ্য সরকার একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা MA ফাইল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নিকট করেন এবং বেশ কিছু সেই রায়ের ওপর বেশ কিছু কিন্তু সংশোধন চেয়ে আবেদন জানান। যেমন স্কুলগুলো পরিকাঠামো ভেঙে যাচ্ছে, সেই জন্য যাতে অন্তত শিক্ষকদেরকে যাতে স্কুলে যেতে দেওয়া হয়, এই জায়গায় কিন্তু প্রধান বিচারপতি তিনি বলেছেন ঠিক আছে, আপাতত যাতে ডিসেম্বর মাস অবধি এরা কন্টিনিউ করতে পারে, স্কুল যাতে স্কুলের পরিকাঠামো যাতে বিনষ্ট না হয়, সেই জন্য তাদেরকে কিন্তু একটা কন্টিনিউ করার সুযোগ করে দিয়েছে। অপরপক্ষে রাজ্য সরকারকেও কড়া নির্দেশ দিয়েছে 31শে মে 2025 সালের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করতে হবে কীভাবে কী করবে তারা, তার সম্পূর্ণ ডিটেলস সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করবে এবং ডিসেম্বর 2025-এর মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নতুন টিচারদের যারা সিলেক্টেড হবে তাদেরকে জয়েনিং করাতে হবে। আর যদি এর অন্যথা হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে মহামান্য সুপ্রিম কোর্ট। এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ পরিষ্কারভাবে MA অ্যাপ্লিকেশনে জানিয়ে দিয়েছে। তাই যেহেতু এরকম একটা রায় পরবর্তীতে সংশোধন করে জানিয়ে দিয়েছে, তাই রিভিউ অ্যাপ্লিকেশনের গুরুত্ব কিন্তু সেই হিসেবে অনেকটাই কম বলতে গেলে। রিভিউ ফাইলে কিন্তু সেভাবে কোনো কিছুই হবে না, যেহেতু MA ফাইলে একটা সংশোধন তারা এনে দিয়েছে, এর অন্যথা কিন্তু আর হওয়ার চান্স ভীষণই কম। তো এর মধ্যে আজকে হচ্ছে 13 তারিখ, আর মাত্র 18 দিন রয়েছে। এই 18 দিনের মধ্যে আদৌ এসএসসি বোর্ড বা রাজ্য সরকার এই 26,000-এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির এগেনস্টে তারা নতুন বিজ্ঞপ্তি দিতে পারবে কি না, এটা নিয়ে কিন্তু চারিদিকে চর্চা শুরু হয়েছে। বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যেটুকুটা জানতে পারছি এবং বিভিন্ন সূত্র মারফত যেটুকুটা জানতে পারছি, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে শূন্য পদের হিসাব চেয়ে পাঠিয়েছিল বিভিন্ন ডিআইয়ের কাছে, এখনও পর্যন্ত কিন্তু তার কাজ সম্পূর্ণ করে উঠতে পারেনি। তাহলে কবে নোটিফিকেশান প্রকাশ করবে, কবে গেজেট প্রকাশ করবে, আর এই পরীক্ষার নিয়ম সংক্রান্ত সমস্ত কিছু তারা কবে প্রকাশ করবে, এ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে যেটুকুটা খবর, এসএসসি কিন্তু এখনও পর্যন্ত এই নোটিফিকেশান নিয়ে সেইভাবে কোনো কিছুই তারা করে উঠতে পারেনি। এখনও পর্যন্ত তাদের কাজ কিন্তু বিষবাও জলে এক প্রকার বলা যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি 31 তারিখের মধ্যে নতুন নোটিফিকেশান না দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকার বা এসএসসি বোর্ড আবারও কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট অবমাননার দায়ে পড়বে বা আদালত অবমাননার দায়ে পড়বে। তো আমার যেটা মনে হয়, রাজ্য সরকার হয়তো রিভিউ ফাইলটা দেখতে চাইছে যে রিভিউ ফাইলে কি রায় দেয় সুপ্রিম কোর্ট, কিন্তু সেই রিভিউ ফাইল দেখতে গিয়ে হয়তো তারা কন্টেম্প্ট খেতে পারে। তো দেখা যাক 31 তারিখের মধ্যে নোটিফিকেশান আসে কি না, না আসার সম্ভাবনাই হয়তো বেশি রয়েছে, কেননা এখনও পর্যন্ত সেভাবে কোনো তোড়জোড় এসএসসির শুরু করেনি। তো অপরদিকে আবার যারা যোগ্য শিক্ষক, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা আবার কলকাতার রাজপথে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তারা নতুন করে কোনো পরীক্ষা দেবে না। তো দেখা যাক সব দিক মিলিয়ে এসএসসি বোর্ড কী করে এবং 31 তারিখের মধ্যে তারা নোটিশটা দিতে পারে কিনা। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।